আজকে সকাল থেকে সেরকম কুয়াশাটা নেই, দেখতে পাচ্ছেন, কিন্তু ঠান্ডাটা আছে। মনে হয় আজকে আশা করা যেতে পারে যে রোদ উঠবে, কে জানে, দেখা যাক। এখানে একটা প্রবলেম হয়ে যায়, যতটা টাইম বাড়ে, যতটা বেলা হয় ততটা বেশি কুয়াশা পড়তে শুরু করে দেয়। এখন তো সবে সকাল, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখনই বেলা বাড়ে তখনই কুয়াশা বেশি হয়। এখন যাচ্ছি আমরা বাজার করতে। আমরা বলতে এখন আমিই যাচ্ছি বাজার করতে। জয়কে আসতে বললাম, জয় তো এখনো আসলো না। দেখি কি কি নেওয়া যায় বাজারে। চলো। হাই রাম, তো আলুই নেই। তাহলে দেখো, তেল, পেঁয়াজ আর নিয়ে আসলাম, মটরশুঁটি আর একটু টমেটো নিয়েছি। যেটা নিতে গেলাম সেটাই তো ছিলই না। আলু নিতে গেলাম তো আলুই ছিল না। দেখা যাক কী হয়। দেখেন, বললাম না, যত বেলা বাড়ে তত কুয়াশাটা বেশি হয়। দেখেন হালকা হালকা এখন যাওয়ার সময় যেটা কুয়াশা ছিল তার থেকে অনেকটা বেশি কুয়াশা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চান টান করে এতটা ঠান্ডা লেগে গেছে বা বলার মতো না। তার মধ্যে কালকের বাসি জল দিয়ে চান করছি, তো ওই জন্য বেশি ঠান্ডা লেগে। দেখেন ঘর বাড়ির কী অবস্থা, এখনও কিছু গোছানোই হয়নি। দেখতে পাচ্ছেন বাড়িঘর মোছামুছির কাজ শেষ। এখন বাড়িটা একদম চাকাচাক লাগছে। একটু পরে আলপনা দেব। একটু পরে এখন যাচ্ছি গুঁড়া করতে, আমাদের চালের গুঁড়া না করে পিঠে বানানো যায় না, তো চালের গুঁড়া করতে যাচ্ছি। বেশি দূরে না, আমাদের এই পাশের বাড়িতেই চালের গুঁড়া করছে, তো এখানেই যাচ্ছি আর কি। ওখানে মা আর বিকি আছে, ওখানটাই চাল গুঁড়া করছে, তো আমি যাচ্ছি। তো পিছন থেকে জয় একটু ভিডিও করে দিচ্ছিল। এই তো এই বাড়িতেই চালের গুঁড়াটা হচ্ছে, চলেন দেখানো যাক। এই যে সবাই এখানে দেখো, পিসু আছে, আর আমি গাবলাটা আনতে গেছিলাম এটার মধ্যে চালের গুঁড়া রাখবে বলে। দেখেন এবার তো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, এত গাছ হয়েছে। একটু পরে ভাবলাম যে কটা ফুল নিয়ে যাই, কিন্তু এবার দিদাটা বকা দিয়ে দিল। কিন্তু কি করব, ওই যে আদাতে মজবুর। এখানে আমার শাশুড়ি মা গুঁড়া চাকছিল, আর পিসুর বাবা ঢিকিটা বাড়াচ্ছিল। আর এই যে আমার পিসুরানি একটা ফুল ছিঁড়ে মাথায় নিয়ে নিছে আর হাই করছে আপনাদেরকে। এই যে চাল কোটা প্রায় শেষ, এখন চলেন বাড়ির দিকে যাই, এখানে থেকে কী লাভ। আর এই যে দেখতে পাচ্ছেন এত ফুল, আর এত বড় গাছ হয়েছে। এটা কিন্তু ওদের মন্দিরের সামনে পুরো গাছটা। আর এতগুলো ফুল দেখি আর ভাবছি কবে আমাদের কবে আমি এত ফুল গাছ লাগাবো। বিশ্বববি আর জয়ের মারামারি শুরু হয়ে গেল ফুল নিয়ে। এই যে চালের গুঁড়ো করা হয়ে গেল, এখন যাই বাড়িতে, যে দেখি একটু কাজ আছে, কাজ টাজ করে তারপরে যাব ফুল আনতে। আমাদের এখানে কি নিয়ম থাকে, সন্ধ্যাবেলা আলপনা দিয়ে ওইখানে সিঁদুর আর সরষার ফুল দিয়ে পূজা করতে হয়, তারপর খোলা পোড়াতে হয়, তারপর প্রথম পিঠেটা ওই আলপনার উপরে দিয়ে প্রণাম করে তারপরে নিজেরা খেতে হয়। যা করব আপনাদেরকে দেখাবো। এখন বাড়ি একটু কাজ আছে, কাজটা করে নিই, না হলে আবার ফুল আনতে যেতে দেরি হয়ে যাবে। আর অনেক মানুষ ফুল আনতে যায়, তো অনেকটা দূর যেতে হবে। আপনাদের সঙ্গে নিয়ে যাব। বিছানার অবস্থা কি, তো সবাই তো ম্যাজিক করে সব কিছু করে, আমি দেখি ম্যাজিক করতে পারি কি না, ট্রাই করি। ম্যাজিকটা পারলাম কিনা ঠিকঠাক করে কমেন্ট করে বলে দিও। বাড়িঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে দেবো আলপনা। আজকে ভাবলাম যে এখনও গুঁড়া করতে তো টাইম লাগবে, তো আমি তো আর একা একা যাবো না ফুল আনার জন্য। তাহলে যে টাইমটা গুঁড়াটা রেডি হচ্ছে, ওই টাইমটুকুর মধ্যে আমরা ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ভাবছি একটু আলপনা দিয়েই দিই, না কি বলেন? ট্রাই করি। আমি অত ভালো আলপনা দিতে পারি না, তাও চেষ্টা তো করতেই হয়, চেষ্টা না করে তো কিচ্ছু পারা যাবে না।
ওই জন্য চেষ্টা করতে থাকি। আর আগে ঘর বাড়ি করে ঝাড় দিন, তারপর দেখা করবো। 올해도 이렇게 가는구나. 봄바람에 일렁이듯 춤 한 번 못 추고 또 여름엔 파도 소리 한 번 못 듣고 올해는 가도 내년엔 약속인지 원망인지 모를 꽃은 또 피겠지. 가을바람은 쓸쓸해도 그 쓸쓸함에 기대어 고백 한번 하려 আলপনা দেওয়া শেষ, এবার যাচ্ছি ফুল আনতে। ফুল এনে তারপরে পুজো দিতে হবে, তারপর পিঠে ভাজা হবে, তারপর গরম গরম পিঠে টেস্টি করে খাওয়া হবে। তো আপনাদের আজকে কি বলে ওটাকে, কি বলে পিঠে খাওয়ার দিনটাকে কি বলে, পৌষ পার্বণ আজকে সেলিব্রেশন করে কিনা প্লিজ কমেন্ট। এই যে আমাদের নিয়ম মতো এই আলপনাগুলো দিয়ে দিচ্ছি, আর যে সর্ষে ফুল, বেলপাতা আর দুব্বা দিয়ে পূজা করতে হয় সেটাতে পূজা করে নিয়েছি। আর এটা আমি সাদা পিঠার জন্য বানাইছি, মানে এটার মধ্যে শুধু চালের গুঁড়ি আর লবণ আর শুধুমাত্র গরম জল দেওয়া আছে। গরম জল না দিলেও চলতো, কিন্তু গরম জল দিলে নাকি অনেক সুন্দর পিঠেটা ফুলে, ওই জন্য আর কি গরম জল দিয়েছি। বাসি গুঁড়োতে গরম জল দিতে হয়, কিন্তু এমনি যদি আজকে গুঁড়োটা করেন তাহলে গরম জল না দিলেও চলে, কিন্তু তবুও আমি আজকে গরম জল দিয়েই করলাম, রিস্ক নিতে পারলাম না। এই যে আমি নতুন সরাটা বসিয়ে দিয়েছি পিঠে ভাজার জন্য, এটা ঢেকে দিয়েছি কারণ এখনই ধুয়ে নিয়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে।
আর এই চিহ্নটা দিচ্ছি কারণ বুঝতে যেন পারে যে পিঠের সরাটা কোন সাইডে বসালে ভিতরে হাওয়াটা ঢুকবে না। মাকে ছোটোবেলা থেকে দেখেছি এটাই করতে, ওই জন্য আমিও এটাই করি। আর হ্যাঁ, একটা দরকারি কথা, এই ছোটো সরাটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, নইলে কিন্তু সরাটা ফেটে যেতে পারে। ওই জন্য এটা যতবার উঠাবেন ততবারই জলের মধ্যে দেবেন, কারণ অতটা হিট সহ্য করে একাই, ভাপটা ভেতরে থাকে, ওই জন্য জলের মধ্যে না দিলে নাকি সরাটা ফেটে যাবে। আর বারবার গোলাটাকে বারবার নাড়তে থাকবেন। এখানে এতটা ঠান্ডা যে কাশি হচ্ছে আমার, কথাটা ঠিক মতো বলতে পারছি। এটা হালকা গরম হয়ে গেলে তখন এর মধ্যে একটু শুকনা গুঁড়া দিয়ে দিতে হবে, ভালো করে গুঁড়োটাকে ভালো করে ভেজে নিতে হবে। গুঁড়োটা যখন ভাজা হয়ে যাবে তখন মনে করবে যে খোলাটা একদম পারফেক্ট গরম হয়ে গেছে, গরম হয়ে যায় পিঠে ভাজার জন্য। আর এটা ঢেলে দিয়ে ফিরিয়ে দিয়ে ভালো করে পিঠের জাল সবসময় কিন্তু আমি ধুয়ে নিয়েছি হাই রাখতে হয়। ছোটোবেলায় মা ঠাকুমারা বলতো পিঠের জাল মিঠে মিঠে, একটু মিষ্টি মিষ্টি জালে লাগবে। পিঠে ভাজা শুরু, দেখেন প্রথম পিঠাটা হয়ে গেছে। এখন এটা কৃষ্ণনারায়ণের ঠাকুরের জন্য দেওয়া হবে। এই যে জয় যাচ্ছে পিঠেটা দেওয়ার জন্য, প্রসাদটা দেওয়ার জন্য। পিঠে বলুন প্রসাদ বলুন একই ব্যাপার। এই তো এনাদেরকে দিচ্ছি, এনারা খেলে তারপরে আমরা খেতে পারবো। এনারা খেলেই যে আমরা খেতে পারবো তা নয়, দ্বিতীয় পিঠাটা আমাদের গুরুদেরকে খাওয়াতে হবে। এই যে দ্বিতীয় পিঠাটা এখন এটা। আর এখন যখন পিঠা বাজবে দুটো পিঠা হয়ে যাওয়ার পর অন্য হালকা করে বেগুনের বুটা নিয়ে হালকা করে একটু তেল ঘষে নেবে, গরুকে খাওয়া, তাহলে পিঠাটা উঠার সময় অসুবিধা হবে না। বেগুনের বুটা দিয়ে এরকম তেল দিলে নাকি হচ্ছে পিঠাটা ভালো ওঠে। আমরা দ্বিতীয় পিঠা খুশিকে দিব খাওয়ার জন্য। খুশি খুশি খাওয়ানো হয়ে গেল পিঠে। এখন বড় গরুকে খাওয়াচ্ছে। আর এত ভয় পাচ্ছিল এখানে যাওয়ার জন্য, কি আর শুধু চিল্লাতে শুরু করে দিয়েছিল, আমি গরুকে দিয়ে এত জোরে দৌড়াচ্ছিল পড়ে গেছে। এই যে একের পর এক পিঠেগুলো ভেজে নিচ্ছি। আর পিঠেগুলো এত সুন্দর হচ্ছে কারণ কি বলেন তো, ওই যে গরম জল আর ভালো করে ফেটানোর জন্য এতটা সুন্দর হচ্ছিল পিঠেগুলো। আর হ্যাঁ, আমার কিন্তু সরাটা ঠিক মতো বসছিলই না, আর ভেতরে জল ঢুকে যাচ্ছিলো। আমি তো ভাবতেছিলাম যে একটা পিঠেও হয়তো ফুলবে না, কিন্তু এত সুন্দর পিঠেগুলো ফুলছে দেখতেই পারছেন। আর আমি ছোট্ট ছোট্ট করে পিঠেগুলো বানিয়েছিলাম, তো ওই জন্য আরও বেশি সুন্দর লাগছিল দেখার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে পিঠেটা। দেখেন পরের দিন সকালবেলা কি অবস্থা, কত বাসন বেরোচ্ছে। অ্যাকচুয়ালি কালকের বাসন পিঠে খাওয়ার সঙ্গে বাসনের কোনো নেই, কারণ আজকে সোমবার, ওই জন্য এত বেশি বাসন বেরোচ্ছে, না হলে এতটা কাজ থাকতো না সকালে। আর দেখেন রান্নাঘরের কি অবস্থা, উপরটা হালকা পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু নিচটা একদমই বাজে অবস্থা। দেখেন তক্তার উপরে একটা কৌটো নেই, সব ধুতে দিয়ে দিছি। আর এটাই হচ্ছে সোমবারের রাত্রের খাওয়া দাওয়া, পায়েস করছি আর দুধের পিঠে। অনেক আইটেম করা হয়েছিল কিন্তু ভিডিও করা হয়নি, কারণ বাড়িতে অনেক লোক আসছিল আর বাড়ির বড় জামাই বাড়িতে আসছিলো, ওই জন্য আর কি অতটা ভিডিও করা হয়নি। আর এই যে পিঠেগুলো বানাচ্ছিলাম, কত সুন্দর হচ্ছিল। তো আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন সবাই।